ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু সোহিনীস ব্লগ। আজকে তোমাদের জন্য ওয়াও কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে দেখো, জবা। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আজকে তোমাদের জন্য যে ব্লগটা আছে সেটা শুধুমাত্র তোমরা সকলে রিকোয়েস্ট করেছিলে যে দিদি প্রেগনেন্সি, যোগা বা আমি কি করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য। আমি যে খুব একটা এক্সপার্ট এই বিষয়ে না, তবে আমার যেটুকুনি ধারণা জ্ঞান বা আমি যেটুকুনি করি সেটুকুনি আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। ও বাই দ্য ওয়ে, হ্যাপি যোগা ডে। সবাইকে যোগ দিবসে অনেক অনেক শুভকামনা। সবাই খুব ভালো থাকো, ফিট থাকো, যোগাভ্যাসে থাকো। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। লাইটটা জেনে নিলাম, কারণ এত অন্ধকার হয়ে আছে, মেঘলা ওয়েদার, যার জন্য ঘরে কোনো ফুটেজ আসছে না, কারেন্ট নেই, পাখা চালাতে পারছি না, কারণ পাখা চালালে ভয়েসের অসুবিধা থাকবে। আমি আমার যে পুরনো ড্রেসগুলো ছিল, যে ড্রেসগুলো পরে আমি আগে দান করতাম, সেগুলো এখন আমার ভীষণ অস্বস্তি দিচ্ছে, একটু টাইট বোধ হচ্ছে, যেটা স্বাভাবিক। সেই জন্য আমি কয়েকটা নতুন অর্ডার করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তোমরা আমার মতন যারা প্রেগনেন্ট আছো বা এই পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছ, তোমাদের হেল্প হবে। সো আমি দ্য মম স্টোর থেকে যেগুলো পরবো আজকে, দ্য মম স্টোর থেকে আমি এগুলো যেগুলো পরে আজকে তোমাদের এই ভিডিওটা শেয়ার করব। বুঝতেই পারছো, এই দুটো টপ আছে আর দুটো প্যান্ট আছে। সো মনে হচ্ছে খুব কমফোর্টেবল হবে, কারণ আমি সেই বুঝে অর্ডার করেছিলাম আর আমার যে রঙগুলো প্রিয় সেগুলো দেখে। তো চলো, এটা আমি রেডি হয়ে নিই, পরে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো রেডি হয়ে গেছি, এটা পরে নিয়েছি, দেখাচ্ছে তোমাদেরকে। এটা কি সুন্দর। আমি একটু বড়ই রেখেছি, এরপর তো একটু বাড়বে পেটটা, যাতে আমার কোনো অসুবিধা না হয়। কোনো রকম ইলাস্টিক নেই, কোনো অসুবিধাই হচ্ছে না, কি মজা। আর আমি একটু বড় বড় রেখেছি, আমার সাইজ আমি এটা এল রেখেছিলাম, মিডিয়াম পাইনি আমার সাইজে, তখন অ্যাভেলেবেল ছিল না, এখন আছে। সো এটা এল নিয়েছি। ওই দুটো এখন আর পরলাম না, ওগুলো পরে পরবো। চল ব্যায়াম শুরু করি। যোগা শব্দটা এসেছে সংস্কৃত শব্দ যোগ থেকে, যার মানে করলে দাঁড়ায় টু ইউনাইট। নিজের সাথে নিজের আত্মযোগ স্থাপন করাই হলো যোগা বা যোগ। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করি। প্রথমেই আমি এক সিপ জল নিয়ে নিই, যাতে পুরো টার্মটার মধ্যে আমার কোনো অস্বস্তি বা জল তেষ্টা না পায়। আর তারপরে আমি আমার ফোনে ওম সাউন্ড চালাই, যেটা আমার যোগাভ্যাসে প্রথমে ধ্যান করতে সুবিধা দেবে। তার আগে আমি আমার যাবতীয় ফোন ফ্লাইট মোড করে দিয়ে সাইডে রেখে দিই, যাতে আমাকে এই সময় কেউ বিরক্ত না করে। প্রথম 5 মিনিট চোখ বন্ধ করে খুব নিঃশ্বাস নেওয়ার পরে একটা হাত বুকে এবং অপর হাত তোমার পুরো বেলি বাম্প জুড়ে রেখে প্রাণ ভরে শ্বাস এবং প্রশ্বাস নিতে এবং ছাড়তে হবে। এতে করে তোমার মন এই সময় প্রথম থেকেই শান্ত হওয়া শুরু করবে এবং তোমার বডি যে কাজটা করতে শুরু করেছো সেটা করতে বাধ্য হবে। চাইলে তোমরা এই সময় ওম উচ্চারণ করতে পারো বা না পারো, কিন্তু মুদ্রা রেখে আমি প্রথমে ধ্যান করে নিই। নিজের ফেলে আসা অতীতকে ভাবি এবং ভবিষ্যৎ সম্বন্ধে কল্পনা করতে থাকি। একাগ্র মনে ভাবতে থাকি আমি আমার ফেলে আসা অতীতে কি কি স্ট্রাগল, কি কি হার্ডল পার করেছি এবং ভবিষ্যতে আমাকে আরও কি কি হার্ডল পার করতে হতে পারে, তার একটা সম্যক ধারণা সেই সময় বসে বসে করে নিতে থাকি। এই অনুলোম বিলোম করার ফলে আমাদের শ্বাস প্রক্রিয়া সহজ হয় এবং যে কষ্টটা আমরা মারা পাই সন্তান ধারণ করে, সেই কষ্টটা কিছুটা হলে কম হতে থাকে। আর এই সময় থেকেই যেহেতু আমাদের গর্ভের বাচ্চা শ্বাস প্রশ্বাস নেওয়া শুরু করে দেয়, প্লাসেন্টা অক্সিজেন ঠিক লেভেলে পৌঁছে দেয় আমাদের সন্তানদের কাছে। বিশেষ কিছুই না, তোমার শরীরের সব কটা অঙ্গ প্রত্যঙ্গ সচল রাখার জন্য স্ট্রেচিং কিন্তু মাস্ট। সে তুমি মানুষ বাদে অন্য প্রাণীদের দেখবে যারা স্তন্যপায়ী, তারা কিন্তু দিনে কম বেশি একবার হলেও স্ট্রেচিং করে নেয়। আমি আমার কুট্টুসকে দেখি, পাড়ার কুকুর বাচ্চাগুলোকে দেখি, পাঁচিলের ধারে বেড়ালটিকে দেখি, তারা কিন্তু এরমভাবেই স্ট্রেচিং করে নেয়। মানুষের সময় হয় না তাই, কিন্তু এটা করলে শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে হাড়গুলো সচল থাকে। প্রেগনেন্সি যোগার মধ্যে যে 3টে জিনিস আমাদের করতেই হয়, সেটা হলো ব্রিদিং এক্সারসাইজ মানে প্রাণায়াম, ফিজিক্যাল পশ্চার্স মানে আসন, আর মেডিটেশন মানে ধ্যান, এবং সব শেষে
ডিপ রিল্যাক্সেশন, যেটাকে আমরা যোগ নিদ্রা বলি। যারা প্রথমবারের জন্য মা হচ্ছ তাদের জীবনে স্ট্রেস এবং অ্যাংজাইটি ভীষণভাবে দানা বাঁধবে। আমাকে অনেক মেয়েরা মেসেজ করো, তাদের অনেক অল্প বয়স, কিন্তু তারা মা হয়েছ, কেউ বাইরে থাকো, আলাদা থাকো, একা থাকো বা কাজের সাথে যুক্ত, সেই জন্য তোমরা ভীষণ ওভারওয়েলমড হয়ে থাকো টেনশনে, অ্যাংজাইটিতে আর স্ট্রেসে। এদিকে তুমি যত বেশি চিন্তা করবে, বলা ভালো দুশ্চিন্তা করবে বা স্ট্রেস নেবে, প্লাসেন্টা কিন্তু বুঝতে না পেরে সেই স্ট্রেস হরমোনটা তোমার বেবির মধ্যেও প্রেরণ করে দেবে, আর যেটা তোমার বেবির মানসিক গঠন, শারীরিক গঠন এবং জন্মের পরে তার হেলথের ওপরে ইস্যু ক্রিয়েট করতে পারে। দেখো, প্রথমেই তোমাদের স্পিড নেওয়ার কোনো দরকার নেই, প্রথমে আস্তে আস্তে করো, কারণ বেলি বাম্প বাড়ার সাথে সাথে কিন্তু এই কুচকি এরিয়াগুলোতে টান ধরতে পারে, শিরা উপশিরায়। প্রেগনেন্সির মধ্যে অনেক প্রবলেম হয়, আর সেই প্রবলেমগুলোকে এই যোগব্যায়ামই কিন্তু কম করতে পারে, যেমন লোয়ার ব্যাক পেন, বমি ভাব, মাথা যন্ত্রণা বা শ্বাস নিতে কষ্ট হওয়া, এই সব কিছু কিন্তু এই অভ্যেসের দ্বারা কম হতে থাকে। তুমি যতই অভ্যেসের মধ্যে থাকবে, তোমার শরীরের যন্ত্রণা বা মনের ভয় এই সবটাই কিন্তু আস্তে আস্তে কমে যেতে থাকবে। তোমার নিজেকে আরও বেশি শক্তিশালী মনে হবে, আর তুমি যত বেশি শক্তিশালী একজন মা হবে, তোমার সন্তানও ততটাই দৃঢ় প্রতিজ্ঞ এবং আত্মবিশ্বাস সম্পন্ন হিসেবে জন্ম নেবে। এই শেষ দুটো ব্যায়াম যেটা করলাম, উত্থাসন এবং মলাসন করার ফলে আমাদের এই এরিয়াগুলোতে যে টান ধরে, ব্যথা করে বা ভারী হয়ে আসে, সেটা খুব ফ্লেক্সিবল থাকে। এই স্ট্রেচেসগুলো করলে হিপস, থাইস অ্যান্ড পেলভিক মাসেলসগুলো কিন্তু স্ট্রং হয়, যা তোমার বেবিকে ধারণ করতেও সুবিধা হয় বডির। ব্যাস, এবার কিন্তু বডিকে রিল্যাক্স করার পালা। এইভাবে আস্তে আস্তে সাইড হয়ে শুয়ে আমি কিন্তু যোগ নিদ্রায় যাব, কিছুক্ষণ রেস্ট দেব বডিকে, আর কয়েক মিনিট পরে ঠিক এইভাবেই কিন্তু উঠে বসবো। চলো, আজকের মতন কিন্তু আমার ব্যায়াম কমপ্লিট, তবে চেষ্টা করবে সেকেন্ড ট্রাইমেস্টার থেকে সব ব্যায়াম করার। ওকে, হয়ে গেছে আমার। কি ঘাম দেখো একবার, দেখতে পাচ্ছ? পাগলের মতো ঘেমেছি। চলো, এখন আমি কলা খাবো, খেয়ে তারপরে যাব স্নানে, করে তারপর যেমন আমি মন্ত্র উচ্চারণ করি স্নান করে উঠে, তো সেরকম করবো, করে লাঞ্চ করব। ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি খুব ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। আর অবশ্যই যোগ ব্যায়াম, যোগ অভ্যেসে একটা অদ্ভুত ক্ষমতা আছে, যেটা আমি গত বছর থেকে শুরু করেছিলাম। তারও আগে করতাম ঠিকই, কিন্তু অভ্যেসে থাকাটা হয়নি। মেডিটেশন করাটা খুব খুব দরকার, খুব দরকার এইটাকে শান্তিতে রাখার জন্য। এইখানে সবাই অশান্তি ছুঁড়ে ছুঁড়ে দেবে, তো ওইটাকে বার করে দেওয়ার জন্য, রিজেক্ট করার জন্য আমাদের অবশ্যই ধ্যানের দরকার। ধ্যানের সাথে কয়েকটা ফ্রি হ্যান্ড যেগুলো করলে ভালো, সব শরীরের জন্য, প্রেগনেন্সির জন্য কি না হলেও কি, নিজেকে ঠিক রাখা যায়। তো তোমাদের যাদের ভালো লাগছে, মানে আমার তো ভীষণ কমফোর্টেবল লেগেছে, যদি পছন্দ হয় তাহলে কিন্তু দ্য মম স্টোর থেকে নিয়ে নিতে পারো। আমার সমস্ত ডিটেল ইনস্টাগ্রাম, ফেসবুক আর ওয়েবসাইটের সব লিঙ্ক কিন্তু আমি এই ভিডিওতে অ্যাটাচ করে দেবো। প্লাস আমি ইনস্টাগ্রামে একটা রিল বানিয়ে রাখবো যাতে তোমাদের সুবিধা হয়, ঠিক আছে? সো সেলিব্রেটিং মাদারহুড উইথ যোগা ফ্রুট। চলো, দেখা হচ্ছে ভিডিওতে। খুব ভালো থাকো। বাই।